الرحمن الرحيم. وعن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على دعائكم ودوائكم على ان دواكم الذنوب ودواكم الاستغفار. আমার রাসূলের জলিল কদর সাহাবী হযরত আনাস বিন মালিক, যিনি 10 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছেন, খেদমত করেছেন, সুবহানাল্লাহ। উনি বর্ণনা করতেছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূল বলতেছে আলা আদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম, আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের রক্ষী। এক নম্বর আমার রাসূল বলতেছে, হে সাহাবা کرام, হে লোকেরা তোমরা শুনো, আমি কি তোমাদেরকে এমন দুটি জিনিস জানাবো না? সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আলা আদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম, অর্থাৎ তোমাদের রক্ষী এবং তার ওষুধ কি? রোগের পরে ওষুধ, রোগ কি এবং সেই রোগের ওষুধ কি? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের আলা ইন্না দাওয়াকুম আয-যুনুব, তোমাদের রোগ হলো গুনাহ। আমাদের রোগটা কি? গুনাহ। মানুষ গুনাহ করে, এটা আমাদের রোগ। কিভাবে রোগ? মানুষ যখন শয়তানে যখন কুমন্ত্রণা দেয় এদিকে চলে যায়, এটা আমাদের রোগে পরিণত হয়ে গেছে। রাসূল বলতেছে তোমাদের রোগ হচ্ছে সেটা কি? কি করা? তোমাদের গুনাহ। আর ওই রোগের ওষুধ কি? সেটা বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাওয়াকুমুল ইস্তিগফার, সেই রোগের ওষুধ হচ্ছে ইস্তিগফার করা। সুবহানাল্লাহ। ইস্তিগফার বলতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। তাহলে রোগ কি? গুনাহ। গুনাহ থেকে আমরা দূরে থাকবো। যখন গুনাহ হয়ে যায় আমার রাসূল বলেন তোমরা কি করো? ইস্তিগফার করো। কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের দিকে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبد الله بن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم, حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজান ওয়া মিন কুল্লি দাইকিন মাহরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তা আমার রাসূলের সাহাবী রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার রাসূল বলেছেন যে ব্যক্তি কোন কি করে? আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, বেশি বেশি গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, তাটা আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর কাছে বেশি বেশি ঘন ক্ষমা চায়, ইস্তিগফার করে, তো সরকার বলতেছে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সংকট নিরসন করবে। মানুষ যখন বিপদগ্রস্ত হবে, সংকট হবে, পড়ে যাবে, তখন ইস্তিগফারের কারণে আল্লাহ সংকট কি করে দেবে? নিরসন করে দেবে। এটা সরকার বলছেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন কি হবে? সে কল্পনা করতে পারবো না, এমন হয়ে তাকে আল্লাহ কি করবে? ওয়ারিজকাহু, আল্লাহ তাকে রিজিক দান করবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? যে ইস্তিগফার করার কারণে। ওয়া লা ইয়াহতাসিব, ইনি কি করতে পারবে না, কল্পনা করতে পারবে না, আল্লাহ কি করবে? তাকে জীবিকা দান করবে। সুবহানাল্লাহ। হামদি। হাজিরিন, আর একটা দিকে যায়, হাদিসের দিকে।